ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হওয়ার স্বপ্ন কম বেশি সকলেরই থাকে, কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত এবং কিছু ভুল চিন্তাভাবনার জন্য এই স্বপ্ন অনেকের কাছে অধরাই থেকে যায়। আজ আমরা জেনে নেব সেই তিনটি মহান ভুল সম্পর্কে, যেটি করলে ডব্লিউবিসিএস পাস করার সম্ভাবনা 80% কমে যাবে। বন্ধুরা, তোমরা দেখছো MAIS এডুকেশন ল্যাব। তো চলো সেই পয়েন্টগুলো আমরা শুরু করি। যে পয়েন্টগুলো কমন সেগুলো বলবো না, যেমন রেগুলার পড়াশুনো করতে হবে, প্রচুর মক টেস্ট দিতে হবে, এই ধরনের পয়েন্টের বাইরেও কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলে আসি নম্বর 1। অনেকের চিন্তাভাবনা এমন হয় যে আগে যে কোনো একটি ছোট্ট চাকরি পেয়ে নিই, তারপর আরামসে ডব্লিউবিসিএসের প্রস্তুতি নেব। বন্ধুরা, এটি একটি অত্যন্ত দুর্বল চিন্তাভাবনা, যেটি তোমাদের ডব্লিউবিসিএস পেতে মোটেই সাহায্য করবে না। এমন চিন্তাভাবনা থেকে ডব্লিউবিসিএস তো হওয়াই যাবে না, তাছাড়া তোমরা যে ছোট্ট টার্গেট করছিলে, অবশেষে হয়তো সেই ছোট্ট টার্গেটটিও তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। আমি এটা বলছি না যে অন্য পরীক্ষা দেওয়া যাবে না বা কোনো চাকরিকে ছোট করছি না। ইনফ্যাক্ট সমস্ত চাকরিই বড় হয়, কোনো চাকরিই ছোট হয় না। অধিকাংশ ব্যক্তি যারা ডব্লিউবিসিএসে কর্মরত, তারা ডব্লিউবিসিএসের প্রস্তুতি নিতে নিতে অন্যান্য অনেক ছোট চাকরি পেয়ে যায় এবং তারপরে তারা ডব্লিউবিসিএস ক্র্যাক করে। এরকম আমরা অনেক উদাহরণ দেখতে পাই। কিন্তু পার্থক্যটা কোথায় হয়? পার্থক্য এখানেই যে তারা ডব্লিউবিসিএসকে টার্গেট করে পড়ে এবং সাথে অন্যান্য পরীক্ষাগুলো দেয়, এবং তার ফলে কি হয় না, ডব্লিউবিসিএসকে তারা মেন টার্গেট করে এবং সেই লক্ষ্যে তারা প্রস্তুতি নেয় এবং সেই লক্ষ্যে প্রস্তুতি নিতে নিতে তারা অনেক ছোট চাকরি পেয়ে যায় বা অন্যান্য চাকরি পেয়ে যায়, এবং সেই চাকরিতে জয়েন করার সাথে সাথে যেহেতু তাদের প্রস্তুতি ডব্লিউবিসিএসকে টার্গেট করেছিল, তারা ডব্লিউবিসিএসও পেয়ে যায়। এটি হলো মেন ডিফারেন্স। সুতরাং প্রথম পয়েন্টটি হলো, আগে একটি ছোট্ট চাকরি পাই, তারপর ডব্লিউবিসিএসের প্রস্তুতি আরামসে নেব, এমন চিন্তা না করে ডব্লিউবিসিএস পেতেই হবে এমন চিন্তাভাবনা নিয়ে প্রস্তুতি নেওয়াই উচিত। নাম্বার 2, অনেকেই আছে যারা ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে তবুও সফল হয় না, কারণ তারা ভাবে আগে প্রিলিমসের প্রস্তুতি নিই, পরে পাশ করলে মেনের প্রস্তুতি নেব। এমন ভাবনা অত্যন্ত বাজে। আমাদের প্রিলিমস আর মেন এই দুটো পরীক্ষার প্রস্তুতি একই সাথে নিতে হবে, কারণ প্রিলিমস এবং মেন এর সিলেবাস ওভারঅল সেম। মেনকে টার্গেট করে পড়লে প্রিলিমসের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। প্রস্তুতির প্রথম দিন থেকেই অপশনাল পেপার্স, কম্পালসারি বেঙ্গলি, কম্পালসারি ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং ম্যাথ আর রিজনিংয়ের পেপারগুলো কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত না একেবারে মেন পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নেওয়া উচিত। সুতরাং আমরা 2 নম্বর পয়েন্টে যেটি জানলাম সেটি হলো মেনকে টার্গেট করে প্রস্তুতি নেওয়া দরকার। এখানে প্রিলিমসের জন্য আগে প্রস্তুতি নেব, পাস করলে মেনের জন্য প্রস্তুতি নেব, এই চিন্তাভাবনাটা করা উচিত নয়। এবারে হলো নাম্বার 3 এবং এই ভিডিওর শেষ পয়েন্ট হলো এটি, সেটি হলো সঠিক বই এবং স্টাডি ম্যাটেরিয়ালস বাছাই করা। এখনই একবার তোমাদের নিজেদের বইয়ের দিকে তাকাও, যদি দেখো সেখানে বই এবং নোটস মিলিয়ে একটা সাবজেক্টসের উপরে 2টো মেটেরিয়ালস আছে, অর্থাৎ বই এবং নোটস মিলিয়ে প্রতিটি সাবজেক্টসের উপরে যদি 2টো করে মেটেরিয়ালস থাকে, তাহলে তোমরা সঠিক পথে চলছো। তবে এই মেটেরিয়ালসগুলি অবশ্যই সঠিক হওয়া দরকার। কোনো সময় একটা বিষয়ের উপরে 2 বা তার বেশি মেটেরিয়ালস থাকা উচিত নয়, কারণ অনেকের স্বভাব এমনই থাকে যে তারা না পড়ে কেবলমাত্র বই কালেক্ট করে বা নোটস কালেক্ট করে। এটি অনেকের মধ্যে এই স্বভাবটি লক্ষ্য করা যায়। আমি বারবারই একটা কথা বলে থাকি, সেটি হলো যে 10টি বই একবার করে পড়ে কোনো লাভ হবে না, বরং একটা সঠিক বই 10 বার করে পড়ো। এবং এই বিষয়ের উপরে তোমাদের সামনে আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। দেখো, কোনো ব্যক্তি যদি একটি মাটির উপরে 100 জায়গায় 1 ফুট করে গর্ত করে, তাহলে কোনো দিনই সেই গর্ত দিয়ে জল বার হবে না, অর্থাৎ তার পরিশ্রমটা বৃথা যাবে। কিন্তু যদি এক জায়গায় 100 ফুট গর্ত করা হয়, তাহলে সেখান থেকে জল বার হবে, অর্থাৎ পরিশ্রম ফলপ্রসূ হবে।
সো ফ্রেন্ডস, এই গেল 3টে মহান ভুল, যে ভুল করলে তোমাদের বিসিএস হওয়ার স্বপ্ন হয়তো অনেক অংশেই কমে যাবে। তবে শেষে একটা কথা বলে রাখি, বুক লিস্টের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এবং যারা নতুন আছো তাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলের ভিডিও দেখে WBCS 2017 এক্সিকিউটিভ র্যাঙ্ক 3 সিঞ্জিনী সেনগুপ্তা ম্যাডাম এবং আরও অনেকে উপকৃত হয়েছে, যাদের নাম আমরা নিচ্ছি না। এবং গতবার প্রিলিমসে আমাদের নোটস পড়ে 1034 জন পাস করেছিল। এবং তার সাথে সাথে আরও একটা কথা, যে আমাদের চ্যানেল হলো সার্চিং 1 WBCS চ্যানেল। সমস্ত লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটি এখানেই শেষ করব, তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটি দেখে তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে, তার সাথে সাথে শেয়ার করবে, এবং যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ।